মা, তুমি কোথায়? কাঁদতে কাঁদতে অসুস্থ আলভির ছেলে রিজিক ভিডিওতে হৃদয় বিদারক দৃশ্য। মাত্র 3 দিন, এই 3 দিনেই বদলে গেছে ছোট্ট রিজিকের পুরো পৃথিবী। মায়ের মুখ না দেখে একটানা কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে শিশুটি। প্রথম দিন কিছুটা ভুলিয়ে রাখার চেষ্টা করা হয়েছিল, খেলনা, কথা, আদর। কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কিছুতেই কাজ হয়নি। এখন রিজিক শুধু একটি কথাই বলে, মামা মামা। চিৎকার করে কাঁদে, খাবার মুখে তোলে না, কারোর সঙ্গে কথা বলে না। তার চোখ শুধু মাকে খোঁজে। ঘরের সবাই বলছে এমন অবস্থা তারা কখনো দেখেনি। শিশুটিকে ধরে রাখা যাচ্ছে না, মায়ের নাম নিলেই হাউমাউ করে কেঁদে ওঠে। মোবাইলে মায়ের ছবি দেখিয়ে সাময়িকভাবে শান্ত করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কতক্ষণ আর একটি ছবি দিয়ে একটি শিশু শূন্যতা ভরানো যায়? কিছুক্ষণ তাকিয়ে থাকে, তারপর আবার কাঁদে, যেন বুঝতে পারছে ছবিতে মা আছে, বাস্তবে নেই। ইকরার এক বান্ধবী কান্না জড়িত কণ্ঠে বলেন, রিজিক আজ সারাদিন কিছু খায়নি, পানি পর্যন্ত ঠিকমতো মুখে নেয়নি। জ্বর এসেছে, শরীর দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার দেখানোর কথা ভাবা হচ্ছে, কিন্তু শিশুটির মানসিক অবস্থাই সবচেয়ে ভয়ঙ্কর। সে কারো কোলে থাকতে চায় না, শুধু মায়ের কাছে যেতে চায়। এই দৃশ্য দেখে আশেপাশে সবাই ভেঙে পড়ছে। এক একজন এক একভাবে প্রশ্ন তুলছেন, ভাগ্যের কি এমন নির্মম পরিহাস হয়? বাবা জীবিত, তবু এই শিশুটি আজ মা বাবা দুজনকেই পাশে পাচ্ছে না। এই বয়সে একটি বাচ্চার সবচেয়ে বেশি দরকার মায়ের স্পর্শ, মায়ের কণ্ঠ, মায়ের গন্ধ। সেই জায়গায় আজ শুধু শূন্যতা। অনেকে বলছেন, এই সময়টায় যদি বাবাকে পাশে পাওয়া যেত, তাহলে হয়তো শিশুটার কষ্ট কিছুটা হলেও কমতো। কিন্তু বাস্তবতা ভিন্ন। এই অবস্থায়ও বাবার অনুপস্থিতি প্রশ্নের জন্ম দিচ্ছে। একটি অবুঝ শিশু যখন কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়ে, তখন তাকে একা রেখে দূরে থাকা কতটা মানবিক, সেই প্রশ্ন ঘুরছে সবার মনে। রেজিক ছিল ইকরার বহু প্রতীক্ষিত সন্তান। 16 বছরের সংসার, বিয়ের 12 বছর পর, অনেক চিকিৎসা, অনেক মানসিক লড়াইয়ের পর প্রথমবার মা হয়েছিলেন তিনি। রেজিক ছিল তার সাধনার ফল, তার সব ভালোবাসার কেন্দ্র। সেই সন্তানের মুখের দিকে তাকিয়েই দিনের পর দিন শক্ত থেকেছেন তিনি। এমন একজন মা কিভাবে নিজের জীবন নিয়ে এমন সিদ্ধান্ত নিতে পারেন, সেই প্রশ্ন এখন সবাইকে তাড়া করছে। এই ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে রিজিকের কান্না দেখে কেউ চোখের পানি ধরে রাখতে পারছেন না। একটি শিশুর কান্না শুধু শব্দ নয়, তা যেন একটি ভাঙা জীবনের সাক্ষ্য। প্রতিটি আহাজারিতে ফুটে উঠছে মায়ের অভাব, নিরাপত্তাহীনতার গভীর ভয়। রিজিকের ভবিষ্যৎ নিয়েও উদ্বেগ বাড়ছে। কে নেবে তার দায়িত্ব? কে বুঝবে তার না বলা কষ্ট? আজ যে শিশুটি মায়ের জন্য কাঁদছে, কাল সে কিভাবে বড় হবে, কিভাবে এই শূন্যতা নিয়ে জীবন চালাবে? সেই প্রশ্নের উত্তর কারো কাছে নেই। একটি শিশুর কান্না কখনো ব্যক্তিগত থাকে না। রিচিকের কান্না এখন সমাজের কান্না। এই কান্না মনে করিয়ে দেয় সম্পর্কের অবহেলা, দায়িত্বহীনতা আর নীরবতা শেষ পর্যন্ত সবচেয়ে বেশি আঘাত করে সবচেয়ে নির্দোষ মানুষটিকেই। রেজিকের কান্না শুধু একটি শিশুর অসুস্থতার গল্প নয়, এটি এক ভাঙা পরিবারের নির্মম বাস্তবতা। মায়ের শূন্যতা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, তাই শিশুর চোখের জলই প্রমাণ করে। এই বয়সে তার প্রয়োজন নিরাপত্তা, ভালোবাসা আর স্থায়ী আশ্রয়। এখন সবচেয়ে জরুরি হলো রিজিকের মানসিক ও শারীরিক যত্ন নিশ্চিত করা, এবং তার পাশে দায়িত্বশীল মানুষের উপস্থিতি। সমাজ, পরিবার ও অভিভাবকদের এই মুহূর্তে উদাসীন থাকার সুযোগ নেই, কারণ আজ রিজিক কাঁদছে, কাল ওই কান্নার দায় আমাদের সবার উপরই এসে পড়তে পারে।